তুমি পরীক্ষার কোশ্চেন পেয়ে গেছো, পরীক্ষার কোশ্চেন পাওয়ার পরে টোটাল ওভারভিউ করো, ওই পাশে আমার জরিনা, ওই পাশে হচ্ছে ক্যাটরিনা, একেবারে মানে মানে খাতার ভিতরে ঝড় তুলে ফেললো, এরকম কিছু দেখা এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। ও ওর স্পিডে করতেছে, বুঝছো? আমি আমার ফ্রেন্ডের উদাহরণ দিই। আমার ফ্রেন্ড এই একই পরীক্ষায় মানে মানে একটা খুব শর্ট টাইমের পরীক্ষার ভিতরে লুজ নেয় মানে লেখা, এত পরিমাণে লেখা, ওর লুজ না দেখে মানুষজন হয়ে যাবে, কি বলে, তো চলে যাবে ধরো ডিপ্রেশনে। হ্যাঁ হ্যাঁ, কি রে ভাই এত লুজ নিয়ে কি লেখে, আমি আমি তো উত্তরই লিখতে পারি না এত কিছু, ঠিক আছে? বাট আলটিমেটলি দেখা যায় যে লুজ না নিয়ে যে লিখছে তার যে মার্ক তার থেকে 5-7 মার্ক কমই থাকে যে লুজ নিয়ে লিখছে। সো ঘটনাটা কি ঘটে, এই ঘটনাটা তোমার উপরে ডিপেন্ড করতেছে, তুমি ওটাকে দেখে প্রেশারাইজ হচ্ছ কিনা। কোনো প্রয়োজন নেই এটা নিয়ে প্রেশারাইজড হওয়ার, ঠিক আছে? তুমি তোমার যতটুকু আছে, তোমার কাছে যতটুকু সামর্থ্য আছে, তুমি ততটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করো, সর্বোচ্চটুকু দাও, নিজের সর্বোচ্চটুকু। তুমি নিজের সর্বোচ্চটুকু দিতে পারো, তাহলে উপরে স্রষ্টা আছেন, তিনি তোমাকে যতটুকু তোমার জন্য যোগ্য সেটা থেকে কখনোই বিতাড়িত করবেন না। ওকে, এটা একটা জিনিস মাথায় রাখবা। এবং তুমি নিজের সর্বোচ্চটা দিয়েও যদি না পারো, যদি তোমার দ্বারা না হয়, তাও তুমি স্যাটিসফাইড থাকবে, তোমার বাবা মা তোমার প্রতি স্যাটিসফাইড থাকবে, এবং সেটাই সব থেকে বেশি জরুরি। একটা পরীক্ষায় সিট নিশ্চিত করা, একটা চান্স নিশ্চিত করার থেকে জরুরি হচ্ছে নিজের সাথে স্যাটিসফাইড থাকা, নিজের বাবা মার নিজের উপরে স্যাটিসফাইড থাকা। প্রয়োজন না যে এই ঘটনা যদি ঘটে যে ইস আর একটু হলে পেরে যেতাম, তাহলে বুঝবা যে তোমার ভিতরে ল্যাকিংস ছিল। তুমি যদি নিজের সাথে স্যাটিসফাইড থাকো, তুমি চান্স পাও নাই এটা তুমি আমাকে প্রমাণই করতে পারবা না বা দেখাইতে পারবা না। তুমি নিজের সাথে স্যাটিসফাইড থাকো, আমি ভাই আমার 100% দিছি, তোমার চান্স হয়ে গেছে, নিশ্চিতভাবে হয়ে গেছে।